হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সোমবার 8ই এপ্রিল চৈত্র মাসের অমাবস্যা। যেহেতু সোমবার অমাবস্যা হয় তাই একে সমবতী অমাবস্যা বলা হয়। সমবতী অমাবস্যায় প্রথমে সূর্যগ্রহণ পড়েছে, আর এই অমাবস্যায় কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন, কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন ফলটি অবশ্যই খাবেন, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে আপনি চরম বিপর্যয়ে পড়বেন না, জীবনে অশান্তি খুব সহজেই কেটে যাবে এবং অবশ্যই এই ফলটি অবশ্যই খেতে হবে আপনাকে এই সমবতী অমাবস্যার দিনে। তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। সোমবার 8ই এপ্রিল রয়েছে চৈত্র মাসের সমবতী অমাবস্যা। হিন্দু ধর্মে সমবতী অমাবস্যার গুরুত্ব রয়েছে অনেকটাই। এই দিনে উপবাস, পুজো এবং স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সমবতী অমাবস্যা উপবাস করেন। পিতৃদোষ দূরীকরণের জন্য দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে সমবতী অমাবস্যায় তিথিতে পিতৃপুরুষদের জন্য নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। 8ই এপ্রিল সোমবার সমবতী অমাবস্যা পড়েছে। সমবতী অমাবস্যার তিথিতে একটি বিরল ইন্দ্রযোগ ঘটতে চলেছে। এই যোগে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের চলমান সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। এই অমাবস্যায় দান ও তীর্থযাত্রা করলে অক্ষয় পুণ্য পাওয়া যায় বলে মনে করা হয়। বহু বছর পর চৈত্র অমাবস্যায় একটি বিরল ও শুভ ইন্দ্রযোগ তৈরি হয়েছে। এই যোগে বিকাল 6:14 পর্যন্ত চলবে। এই যোগে পুজো ও শুভ কাজ করা যায়। সমবতী অমাবস্যায় ভগবান শিব রাত অর্থাৎ 11:50 পর্যন্ত আদিশক্তি মা পার্বতীর সঙ্গে থাকবেন। এই সময় ভগবান শিবের আরাধনা করলে সকল ইচ্ছা পূরণ হবে এবং এই সময় অবশ্যই আপনার মনস্কামনাটি বলবেন এবং শিবের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। রাত্রি 11:50 থেকে শুরু করবেন, মাত্র 10 মিনিট আপনাকে মন্ত্রটি জপ করতে হবে। 8ই এপ্রিল সোমবার সমবতী অমাবস্যার দিন নদীতে স্নান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। সূর্যোদয়ের আগে স্নান সেরে সময় বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সমবতী অমাবস্যায় সঠিকভাবে স্নান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। যদি নদীতে স্নান করতে না যেতে পারেন তবে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে ঘরেই স্নান করুন এই সমবতী অমাবস্যার সকালে। এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে সঠিকভাবে স্নান করা উচিত। এই দিনে খাদ্য, দুধ, ফল, চাল, তিল, আমলকির দান করলে পুণ্য লাভ হয়। দরিদ্র, সাধু, মাহাত্ম ব্রাহ্মণদের খাদ্য সরবরাহ করতে হবে। স্নান, দান ইত্যাদি ছাড়াও এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে পরিবারের পিতৃপুরুষদের আশীর্বাদ বজায় থাকবে। অমাবস্যার দিন ময়দার তিল মিশিয়ে রুটি তৈরি করে গরুকে খাওয়ান, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে। অমাবস্যার দিন স্নানের পর ময়দার বল বানিয়ে মাছকে খাওয়ান। এই সমাধান দিয়ে অনেক সমস্যার সমাধান হয় বলে মনে করা হয়। এবং অমাবস্যার দিন আপনার পূর্বপুরুষদের ধ্যান করুন এবং দরিদ্রদের অবশ্যই দান করবেন এই সমবতী অমাবস্যার দিনে। যখন চাঁদ ও সূর্য এবং চাঁদের মধ্যে কৌণিক দূরত্ব 12 ডিগ্রির মধ্যে থাকে তখন তাকে অমাবস্যা বলা হয়। অমাবস্যা তিথি হলো সংযোগের পর সূর্য ও চাঁদের মধ্যে 12 ডিগ্রি কৌণিক দূরত্ব। পূর্ণিমা ও অমাবস্যার মধ্যবর্তী সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা পড়ে, যা চৈত্র অমাবস্যা নামে পরিচিত। আর এই চৈত্র অমাবস্যার নাম হচ্ছে সমবতী অমাবস্যা। চৈত্র অমাবস্যার সঠিক সময়সূচি হচ্ছে চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে 8ই এপ্রিল অর্থাৎ ভোর 3:21 থেকে শুরু হবে এবং শেষ হবে 8ই এপ্রিল রাত্রি 11:50। এই সমবতী অমাবস্যার তিথি সমাপ্তি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের সোমবারে এই সমবতী অমাবস্যার উপবাস করে থাকতে হবে। এটা বিশ্বাস করা হয় যে চৈত্র অমাবস্যায় বিষ্ণু পুজো করলে, ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবন থেকে কষ্ট এবং নেতিবাচকতা দূর হয়। পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই শুভ দিনে গঙ্গা নদীতে একটি পবিত্র স্নান আপনার পাপ ও অশুভ কর্মকে দূর করে দেবে। যদি আপনারা এই চৈত্র অমাবস্যায় বিষ্ণুর পুজো ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করেন তাহলে কি আপনাদের উপকার হবে তা অবশ্যই জানবেন।
এই শুভ দিনে উপবাস সমস্যা দূর করে এবং জীবনের শান্তি সম্প্রীতি আকর্ষণ করে। এটা বলা হয়েছে যে আমাদের পূর্বপুরুষের পৃথিবীতে ভ্রমণ করে অমাবস্যার রাতে প্রার্থনা করা হয় এবং তাদের জল ও খাবার দেওয়া হয়। সমস্ত নেতিবাচক এবং অশুভ আত্মা থেকে পরিত্রাণ পেতে আধ্যাত্মিক অনুষ্ঠান করা হয়। এই দিনে আধ্যাত্মিক নিরাময় করা হয়। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। শাস্ত্র অনুসারে মহিলারা সমবতী অমাবস্যার উপবাস করে শিবের পুজো করলে স্বামীর দীর্ঘায়ু এবং বিবাহিত জীবনের সুখ হয়। এই দিনে শিবের অভিষেক করলে মুক্ত পাওয়া যায় পিতৃদোষ ও কালসর্পদোষ থেকে। অবশ্যই সমবতী অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে। একটি সুপরিচিত কিংবদন্তিতে একজন সমৃদ্ধ ব্যবসায়ী ছিলেন যার 7টি পুত্র ও কন্যা ছিল। যদিও তার সমস্ত ছেলে উপযুক্ত মিল খুঁজে পেয়েছিল এবং সুখী বিবাহিত ছিল, তার কন্যার অবিবাহিত ছিল। একদিন একজন বয়স্ক এবং নম্র ব্রাহ্মণ তাদের বাড়িতে ভিক্ষা চাইতে এবং সুখী বিবাহিত জীবনের জন্য প্রতিটি পুত্রকে আশীর্বাদ করতে শুরু করেন। যাই হোক, যখন কন্যার তার আশীর্বাদ চেয়েছিলেন, তিনি ধারাবাহিকভাবে তাদের ভাইদের সাথে আজীবন সুখের কামনা করেছিলেন। ব্যবসায়ীর স্ত্রী জিজ্ঞাসা করলেন, কেন ব্রাহ্মণ তাদের মেয়েদের বিবাহের কথা উল্লেখ করেননি? উত্তরে ব্রাহ্মণ প্রকাশ করলেন যে তাদের কন্যার বিবাহের জন্য নির্ধারিত ছিল না। মা হৃদয় ভেঙে পড়েছিল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তাদের ভাগ্য পরিবর্তন করার কোনো উপায় আছে কিনা? ব্রাহ্মণ পরামর্শ দিয়েছিলেন যে মেয়েদের সোনা নামক এক পবিত্র মহিলার আশীর্বাদ নেওয়া উচিত, যিনি কয়েক মাইল দূরে থাকতেন। এক মেয়ে সোনার সাথে দেখা করতে যাত্রা শুরু করেছিলেন। তার 7 ভাইয়ের একজনকে নিয়ে তাদের ভ্রমণের সময় তারা নদীর তীরে একটি গাছের নিচে আশ্রয় চেয়েছিলেন। বিশ্রাম নেওয়ার সময় তারা দেখতে পেল একটি সাপ একটি বাচ্চার কাছে আসছে। নতুন ডিম ফুটে অসহায় ছানাগুলোকে খেয়ে ফেলতে প্রস্তুতি। বাবুই পাখিকে রক্ষা করতে মেয়েটি সাহসিকতার সাথে সাপটাকে মেরে ফেলল। যখন পিতা মাতা পাখি ফিরে আসে, তখন তারা তাদের সন্তানকে বাঁচানোর জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিনিময়ে মেয়ে এবং তার ভাইকে সোনার বাড়িতে নিয়ে যায়। মেয়েটি প্রতিদিন সোনার বাড়িতে যত পরিশ্রমের সাথে ঘরের কাজ করত। 2 পুত্রবধূ থাকা সোনা সংসারের দায়িত্ব নিয়ে 2 নারীর মধ্যে ঝগড়া না হওয়ার হতবাক হয়ে পড়েন। এই নতুন সম্পত্তি দ্বারা আগ্রহী তিনি অন্তর্নিহিত সত্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয়। একদিন সোনা লক্ষ্য করল ব্যবসায়ের মেয়ে অক্লান্তভাবে গৃহস্থলীর সমস্ত কাজ পরিচালনা করছে এবং তার পরিচয় জানতে চাইলে মেয়েটি তার গল্প তাদেরকে বলতে লাগলেন এবং তার ভাগ্য পরিবর্তন করতে এবং বিয়ের জন্য উপযুক্ত মিল খুঁজে পেতে আশীর্বাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। সোনা সহজেই রাজি হয়ে যায় এবং তাকে আশীর্বাদ দেয়। তার আসন্ন বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অনুরোধ করে। ব্যবসায়ী শীঘ্রই তার মেয়ের জন্য উপযুক্ত বর খুঁজে পেয়েছিল এবং তারা বিয়ে করেছিলেন। তবে বিয়ের দিন বরকে সাপে কামড়ে প্রাণ হারানোর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু সোনার উপস্থিতিতে যিনি সমবতী অমাবস্যার দিন ব্রত পালন করেছিলেন তা একটি প্রমাণিত হয়েছিল। সোনা বরকে জল পান করিয়ে আশীর্বাদ করলেন। অলৌকিকভাবে বরকে পুনরুজ্জীবিত করা হয়েছিল এবং আবার জীবিত করা হয়েছিল। সোনার ভক্তি এবং আশীর্বাদ গভীর প্রভাব ফেলেছিল, ঘটনার গতিপথ পরিবর্তন করে এবং তরুণ দম্পতির জন্য একটি সুখী ভবিষ্যৎ নিশ্চিত করে। এই সমবতী অমাবস্যায় সাদা জিনিস বা সাদা খাবার দেওয়া শুভ বলে মনে করা হয়, যার মধ্যে ভাত, দই, চিনি, দুধ এবং অনুরূপ নৈবেদ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। 8ই এপ্রিল সমবতী অমাবস্যা, আর এই দিনে সূর্যগ্রহণ লাগতে চলেছে। হিন্দু ক্যালেন্ডারে শেষ অমাবস্যা এটা। সোমবার এই অমাবস্যা হওয়াকে একে সমবতী অমাবস্যা বলা হয়ে থাকে। এছাড়াও সমবতী অমাবস্যায় ভূতুড়ে অমাবস্যা নামে পরিচিত। এবার উল্লেখ, ভূতুড়ে অমাবস্যায় সূর্যগ্রহণ লাগতে চলেছে। 8ই এপ্রিল সময় অনুযায়ী রাত 9:12 গ্রহণ শুরু হবে এবং এটি শেষ হবে 2:22। ভূতুড়ে অমাবস্যায় সূর্যগ্রহণের সংযোগে নানা সমস্যায় ডেকে আনতে পারে। সমবতী অমাবস্যা কেন ভূতুড়ে অমাবস্যা বলা হয়? সূর্যগ্রহণের সংযোগের কারণে কতটা সময় নষ্ট হবে অবশ্যই জানবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভূত অর্থাৎ অতীত, অর্থাৎ যা আগে ঘটে গেছে। যেমন এমন কোনো ব্যক্তি আছে যার মৃত্যু হয়েছে এবং তার ভূতকালে থাকেন। এরা সাধারণত অতৃপ্ত আত্মা, অজানা আত্মা এবং পরিবারে এমন কোনো সদস্যর আত্মা হতে পারে যাদের অকাল মৃত্যু হয়েছে এবং তাদের কিছু ইচ্ছা অসম্পূর্ণ থেকে গেছে।
শাস্ত্রমতে এমন অতৃপ্ত আত্মা ভুতুড়ে অমাবস্যার দিনে নিজের পরিবার সদস্য বা অজানা ব্যক্তির শরীরে প্রবেশ করে নিজের ইচ্ছা পূরণ চেষ্টা করে থাকেন, কিন্তু এই অতৃপ্ত আত্মারা সবসময় অন্যের শরীরে প্রবেশ করতে পারে না। সম্ভবতী অমাবস্যায় বা ভুতুড়ে অমাবস্যার দিন এরা উগ্র হয়ে যায় এবং দুর্বল প্রবৃত্তির সম্পূর্ণ ব্যক্তির শরীরে প্রবেশ করে। তাই সম্ভবতী অমাবস্যায় ক্ষুদ্র পৃতপুরুষ বা অকাল মৃত্যু হয়েছে এমন সদস্যর আত্মার শান্তির কামনার জন্য কিছু উপায় করা উচিত। পৃতপুরুষদের খুশি রাখার জন্য সম্ভবতী অমাবস্যার দিনে অবশ্যই দান পুণ্য করবেন, পবিত্র নদীতে স্নান তর্পণ করুন, এরপর পূর্বপুরুষের নামে পোশাক প্রয়োজনীয় জিনিস দান করুন। এই সময় পূর্বপুরুষের পছন্দর জিনিস দান করবেন। জীবনে কখনো পশু পাখিদের প্রতারিত করা উচিত নয়। অসহায় কষ্ট দিলে রাহুর প্রকোপ বাড়ে। বিশেষত সম্ভবতী অমাবস্যার দিনে ভুলেও কাক, কুকুর, গরু, মোষ ইত্যাদি জীবজন্তুদের অপমান করতে নেই। অমাবস্যার তিথিতে পশু পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে ভুলবেন না। সম্ভবতী অমাবস্যার তিথিতে কালো তিল দান করুন। এই দ্বারাও পৃতপুরুষদের আত্মা তৃপ্ত হবে এবং জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।